আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে পছন্দনীয় পোশাক ছিল কুর্তা, অর্থাৎ জামা। আরেক হাদিসে এসেছে, হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বাধিক পছন্দনীয় পোশাক ছিল জামা। অন্য একটি হাদিসে এসেছে, হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাপড় পরিধান করতেন তার মধ্যে কুর্তা অর্থাৎ জামা তার কাছে সর্বাধিক পছন্দনীয় ছিল। প্রিয় দর্শক, তিনটি বর্ণনাই হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এসব হাদিসে একই বিষয় বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুর্তা তথা সেলাই করা কাপড় সেলাইহীন কাপড়ের তুলনায় অধিক পছন্দনীয় ছিল, কেননা চাদরের তুলনায় কুর্তা দ্বারা সহজে সতর ঢাকা যায় এবং তা আরামদায়ক হয়ে থাকে এবং তা শরীরে রাখতে চাদরের মতো কষ্টকর নয়। তাছাড়া কুর্তার মধ্যে সৌন্দর্যও অধিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুর্তা সংক্রান্ত বর্ণনাগুলোতে এসেছে যে তা ছিল লম্বা, গুছার মধ্যস্থান পর্যন্ত প্রলম্বিত, কবজি পর্যন্ত ছোট হাতা বিশিষ্ট এবং তা বেশি ঢিলেঢালাও ছিল না। সাধারণত এটি চাদর ইত্যাদির নিচে পরিধান করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামা সাধারণত সুতি কাপড়ের হতো। উলেন বস্ত্র তার পছন্দনীয় ছিল না এবং এ জাতীয় কাপড়ে শরীর ঘর্মান্ত হয়ে উঠত। আরও বর্ণিত আছে, তার কাছে মাত্র একটি জামা থাকত। হজরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামার হাতা কবজি পর্যন্ত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামার হাতা বেশি লম্বাও হতো না, আবার খুব ছোটও হতো না। কবজি বা তার উপরেই থাকতো, কেননা এতে বেশি আরাম হয়। ছোট হলে হাতে ঠান্ডা ও গরম লাগে, আর লম্বা হলে ঝামেলা সৃষ্টি হয়। এক্ষেত্রে এটাই সুন্নত। আর যদি কুর্তা ব্যতীত জুব্বা শেরওয়ানি হয়, তবে সেক্ষেত্রে সুন্নত হলো আঙ্গুল পর্যন্ত থাকা, এর থেকে অতিক্রম না করা। এক বর্ণনায় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামার হাতা আঙ্গুলে গিয়ে পড়ত। এ ব্যাপারে মুহাদ্দিসগণ বলেন, এটা হয়তো একাধিক জামার কারণে বর্ণনা ভিন্নতা হয়েছে, অথবা প্রথম হাতা আঙ্গুলে গিয়ে পড়ত আর পুরনো হতে হতে তাতে ভাঁজ পড়ে কবজির উপরে উঠে যেত।